কেউ যদি ধরুন শুরু করতে চায়, শুরুর দিকে কি বিশাল পরিসরে শুরু করবে নাকি অল্প থেকে শুরু করা উচিত? সিরাজি ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার যে খামার, জি, ইউটিউবে ফেসবুকে দেখি যে জি, অনেকেই কিন্তু আপনার এই খামার নিয়ে উচ্ছ্বাসিত, যে মাছের যে প্রজেক্ট আপনি জি, রান করেন, সেই প্রজেক্টে কত বছর ধরে আছেন বা কি কি মাছ চাষ করেন একটু যদি বলতেন। জি, আলহামদুলিল্লাহ। আমি ২০১০ সাল থেকে মাছের ব্যবসার সাথে জড়িত। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় টিকে আছি এবং খুব লাভবানও আছি আলহামদুলিল্লাহ। আমি মূলত চাষ করি হলো সাদা মাছ। রুই, আচ্ছা কাতলা, কালীবাউস, মৃগেল, গ্লাস কাপ, ব্লাড কাপ, ব্রিকেট, সিলভার কাপ, কার্পু, পাঙ্গাস এবং তেলাপিয়া আমি চাষ করি না। আচ্ছা আমি খুব সুনামের সাথে সারা বাংলাদেশে যে সমস্ত জায়গায় টিকিটের খেলা হয়, আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি সুন্দর পরিবেশে ইনশাল্লাহ আমি টিকিটে মাছ সাপ্লাই দিয়ে থাকি। আজকেও আমি মাছ নিয়ে আসলাম চট্টগ্রাম বিভাগের ভিতরে ফটিকছড়িতে। যেহেতু সিরাজগঞ্জ থেকে চট্টগ্রামের ফটিকছড়িতে চলে আসছেন, তার মানে আপনি বাংলাদেশের সব জায়গায় আপনি জি, ডেলিভারি আমি দিয়ে থাকেন। বাংলাদেশের সব জায়গায় আমি ডেলিভারি দিই। আপনার ১০ থেকে ১৫ কেজি মাছ আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা আচ্ছা অল্প কিছু সংখ্যক মাছ আছে ১৫ থেকে ২০ কেজি। আচ্ছা আচ্ছা এবং ১ থেকে আপনার ৫-৭ কেজি পর্যন্ত এভেলেবেল মাছ আছে। আপনাদের যাদের মাছ দরকার, আমার পেজ আছে বিসমিল্লাহ মৎস্য খামার। সরাসরি আমার পেজে অথবা গ্রুপে যোগাযোগ করতে পারেন। আপনার লোকেশনটা একটু কাইন্ডলি বলবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি পরিবহনে উঠবেন, সিরাজগঞ্জ কড্ডার মোড় নামে একটা জায়গা আছে। কড্ডার আচ্ছা মোড় নামলে আমার এলাকা পাবেন। অর্থাৎ কড্ডার মোড় থেকেই একটু পূবের দিকে গেলে যমুনা সেতুর ঠিক একটু পশ্চিমে হাতের এই রাস্তার হলো দক্ষিণ পাশে আমার প্রজেক্ট আছে। ওইখানে ৪টা প্রজেক্ট আছে আলহামদুলিল্লাহ, বিশাল বিশাল প্রজেক্ট আছে। আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে রাখতেন। আমার ফোন নাম্বারটা হলো 01738552822। জি, আপনি এই মাছ কোথা থেকে সংগ্রহ করেন? তো মাছগুলো সংগ্রহ করি আমাদের যমুনা নদীর মাছ। আচ্ছা যেমন বাংলাদেশে একটা সুপরিচিত আপনাদের চট্টগ্রামে হালদা নদীর মাছ, এই হালদা নদীর মাছ আমি পাই না, আচ্ছা কিন্তু আমি যমুনা নদীর মাছ চাষ করি এবং খুব লাভবান আছি আলহামদুলিল্লাহ। আমরা যমুনা নদীর থেকে রেণু পোনাটা ধরি। ১ বছরে এই রেণু পোনাটা ১ থেকে সোয়া কেজি পর্যন্ত আমরা করতে সক্ষম হই। এই ১ থেকে সোয়া কেজি মাছটা আমি যখন আবার চাষে দিব, এই আপনার রুইটা যদি ১ কেজি চাষে দেই, ১ বছরে মোটামুটি আপনার ৩ থেকে ৩.৫ কেজি করা সম্ভব। ২ কেজি কাতলা চাষে দিলে ১ বছরে কাতলাগুলো আপনার ৫ থেকে ৭ কেজি হওয়া সম্ভব। বাংলাদেশের মধ্যে তো বিভিন্ন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান আছে, চাকরি করে অনেকেই। কোন বিষয়টা আপনাকে নাড়া দিয়েছিল যে মাছ চাষে আসার জন্য? আমার ছোট থেকেই আমার আশা এবং আকাঙ্ক্ষা যে আমি ব্যবসায়ী হব, এবং এই ব্যবসার সাথে জড়িত হয়েছি। আমি ২০১০ সালের শেষের দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার শ্বশুর ছোট থেকেই ব্যবসা করতো মাছের। আমার শ্বশুরের কাছ থেকে এই ব্যবসাটা আমি ২০১০ সালের শেষের থেকে আমি শিখছি। শিখে আজ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ সফল, এবং সফল একজন চাষি হিসাবে আমি নিজেকে গর্ববোধ মনে করি। আচ্ছা, কোনো ধরনের প্রতিকূল অবস্থায় ছিলেন কিনা? আমার জীবদ্দশায় ২ বার আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। কেউ যদি এই পেশায় আসতে চায়, মানে এই শখের মাছ চাষে যদি আসতে চায়, নতুন উদ্যোক্তারা যারা আছেন, তাদের কি পরামর্শ দিবেন আপনি? আমি ব্যবসায় যারা করে আমি তাদেরকে স্যালুট জানাই। বিভিন্ন ব্যবসা আছে, তবে মাছের ব্যবসা যদি কেউ আসতে চায়, জি, তাহলে ওনাকে শুধু আগে বুঝতে হবে যে পুকুরটা কত বিঘা এবং পুকুরের পানির মানটা কেমন, পুকুরের মাটির মানটা কেমন। জি। এরকম কিছু কিছু বিষয় আছে। এই বিষয়গুলো যদি সে জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে, তাহলে আমি মনে করি যে ওনার লাইফে আর কোনোদিন মাছের ব্যবসায় পিছিয়ে যেতে হবে না, সর্বদা ইনশাল্লাহ আগায় যেতে পারবে। অর্থাৎ এই একটা পুকুর, এই একটা পুকুরে আপনাকে চোখের দৃষ্টিতেই আপনাকে অনুমান করতে হবে। অনুমান করতে হবে যে পুকুরটা কত বিঘা হবে, পানিটা কতটুকু আছে, পানির পিএইচটা কেমন আছে। এবং এইখানে আপনার সাদা মাছ যদি আমি চাষ করি, তাহলে দেখা যাবে যে একটা কোয়ালিটি আছে, যে আমরা ৫০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত মাছ চাষ করি। যেমন বিঘাতে আমরা ২০০, ২৫০, ৩০০ এরকম করে দিই। কিন্তু এর চেয়ে ছোট মাছ যদি আমরা চাষ করি, যে আমরা আরও ছোট মাছ দিব, দেখা যাবে বিঘায় আমি ২০০ থেকে ৪০০, ৫০০ পর্যন্ত দিতে পারবো। আচ্ছা আবার যদি আমি বলি যে না, আমি আরও ডেভেলপ করতে চাই, আমি আরও বড় মাছ ছাড়বো, তাহলে যদি বলে যে আমি ১ থেকে ২ কেজি, ৩ কেজি মাছ ছাড়বো, তাহলে ওই যে শুরুতে আমি যে হাফ কেজি থেকে ১ কেজি মাছ, ৫০০ গ্রাম থেকে ১ কেজি মাছ আমি ধরেছিলাম বিঘাতে ২০০, সেখান থেকে আরও আমাকে কমায় নিয়ে আসতে হবে। কেউ যদি ধরুন শুরু করতে চায়, শুরুর দিকে কি বিশাল পরিসরে শুরু করবে নাকি অল্প থেকে শুরু করা উচিত? না, আসলে এটা হলো তকদির। আচ্ছা আমি যদি পরিচর্যা ঠিক মতো করি, আমার আল্লাহ তো বলছেন যে রিজেক্ট দেওয়ার মালিক আমি, জি কিন্তু তুমি মাঠে নামতে পারো, তোমাকে মাঠে নামতে হবে। জি মাঠে তুমি নেমে
তুমি অন্বেষণ করো, দেওয়ার মালিক আমি। জি এখন আমি আপনি যদি শুরু থেকেই যদি আমি মনে করি যে আমি বিশাল আকৃতি আমি করব, আমি এটা সাজেশন করি না বিশাল আকৃতি। আপনি একটা ছোট্ট একটা পুকুর নিয়ে আপনি শুরু করেন। আপনি 1 বছরের মাথায় যখন দেখবেন যে না আমি মোটামুটি সফল আলহামদুলিল্লাহ, তখন আপনি আরো 2টা পুকুর নেন, এরপরে আরো 4টা পুকুর নেন, এরকম করে আস্তে আস্তে আপনি বাড়ান। ধরেন এই কেউ যদি আপনার থেকে কোনো কারণে এই ট্রেনিংটা নিতে চায় যে মাছ চাষ করার জন্য যে আগে প্রিভিয়াস বেসিক নলেজটা দরকার, সেই এমন কাউকে কোনো ধরনের নলেজ দিয়ে থাকেন কিনা প্র্যাকটিক্যালি? আমি যে কোনো পরামর্শ আমাকে ফোনে বলুক আর আমার কাছে গিয়ে জানুক, আমি 24 ঘন্টা 24 আওয়ার্স ইনশাল্লাহ আমি রাজি আছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।